বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কুমড়া ভাজি। এটা মিষ্টি কুমড়া। আমি পাতিলে তেল দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। এই মরিচগুলোতে অনেক ঝাল কম, আর মিষ্টি কুমড়াতে একটু ঝাল কম দিলেই ভালো লাগে। দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একবারই। দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে একটু তেলের ভিতরে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। এই জন্য হলুদ গুঁড়া আর খুবই সামান্য পরিমাণে মরিচ গুঁড়া, জাস্ট কালারের জন্য। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে ভালো করে মিক্স করে দেবো। মশলাটাকে আমি একটু কষিয়ে নেব ভালো করে। তারপরে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে একটু মশলার সাথে মিক্স করে ভেজে নেব। চিংড়ি মাছের কালার চলে আসবে, একটু লাল লাল হয়ে যাবে। আর চিংড়ি মাছ হইতে বেশি একটু সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এগুলোকে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো পানি, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে চিংড়ি মাছগুলোকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। বলক এসে গেলে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো। এগুলোকে আমি কেটে রেখে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর মিষ্টি কুমড়াও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, নাড়াচাড়া বেশি করা যাবে না। আমার মিষ্টি কুমড়া একদম মিশে গেল। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এই পর্যায়ে যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা দিয়ে দেবে, ফ্লেভারটা অনেক ভালো আসবে। বাট আমার কাছে ছিল না, দিতে পারিনি। আমার রান্নাটা হয়ে গেলে যদি কারো ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক দেবেন, জানাবেন প্লিজ কেমন হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।